তিন দফা বৈঠকেও সমাধান আসেনি ইরান যুক্তরাষ্ট্রের পারমাণবিক উত্তেজনার। আর বৈঠকের ধরন ছিল একেবারেই ভিন্নধর্মী। দুই পক্ষের মুখোমুখি কোনো আলোচনা নেই কোনো করমর্দন। এমন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও যৌক্তিক সমাধানে পৌঁছানোর আশা প্রকাশ করেছে দুই পক্ষই। তবে আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন বৈঠকের আগে নতুন কৌশলে নেমেছে তেহরান। 4 জন কূটনীতিক জানিয়েছেন আগামী শুক্রবার রোমে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছে দেশটি। বিকল্প আলোচনার স্থান হিসেবে তেহরানেরও নাম শোনা যাচ্ছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে আগামী অক্টোবরের আগেই পারমাণবিক ইস্যুতে ইউরোপের অবস্থান বুঝতে চায় তেহরান। কারণ ওই সময়ে 2015 সালের পারমাণবিক চুক্তিকে বৈধতা দেয়া জাতিসংঘ প্রস্তাবের মেয়াদ শেষ হচ্ছে। এতে সম্ভাব্যভাবে স্ন্যাপব্যাক বা পারমাণবিক সমৃদ্ধিকরণে ইরানের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে, যা কেবল ইউরোপীয় 3 দেশের পক্ষেই সক্রিয় করা সম্ভব। এর আগে 2018 সালে তৎকালীন ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নেন। রয়টার্সে এক ইরানি কর্মকর্তা দাবি করেন তারা সমঝোতার জন্য প্রস্তুত, কিন্তু পর্যাপ্ত সময়ের পাশাপাশি ইউরোপীয় নিশ্চয়তা প্রয়োজন, কারণ যুক্তরাষ্ট্রের ওপর তাদের আস্থা নেই। এদিকে কিছুদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন যে কোনো চুক্তিতেই ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে হবে। এ বক্তব্যকে যুক্তরাষ্ট্রের নীতিতে প্রকাশ্য হস্তক্ষেপ বলে অভিহিত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মার্কিন প্রেসিডেন্ট এখন কি করতে পারবেন আর কি করতে পারবেন না সে বিষয়ে নির্দেশনা দিচ্ছে ইসরায়েল। তবে আরাকচি সাফ জানিয়ে দিয়েছেন বিদেশি কোনো হুমকিতে নিজস্ব নীতি পরিবর্তন করবে না ইরান। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ।